নির্বাচন হলে কারা দুইটা না তিনটা সিট পাবে অথবা জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। পাগলও বোঝে কারা আগামী দিন ক্ষমতায় আসবে। কিন্তু কিছু কিছু তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত রাজনীতিবিদ, তথাকথিত বিশেষ মহল মনে করে তারাই ক্ষমতায় আসে। আমি ছাত্র জনতা যারা বুকের রক্ত দিয়ে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছে, কিশোর তরুণ সহ অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি, ছাত্র দল সহ যারা বুকের রক্ত দিয়েছে, আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আল্লাহর দরবারে প্রার্থনা, আল্লাহ যেন তাদের বেশি বেশি। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। যারা এখন আহত তাদের সুচিকিৎসার বিএনপি যেমন দায়িত্ব নিয়েছে, সরকার দায়িত্ব নিয়েছে, সকলকে আমাদের দায়িত্ব নিতে। স্বৈরতন্ত্র যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে, তার একমাত্র পথ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না। গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে না। এই জিনিসটি বর্তমান সরকারকে মাথায় নিতে হবে। এখন অনেকেই বিএনপিকে আমলেই নিতে চাচ্ছে না। নির্বাচন হলে নাকি বোঝা যাবে কোন দল কোন ভাবে কতটা শক্তিশালী। আমরাও তাই মনে করি। আমরা মনে করি নির্বাচনটা খুব জরুরি। নির্বাচন হলে কারা দুইটা না তিনটা সিট পাবে অথবা জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। কিন্তু কায়দা কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরও কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কীভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। আমরা মনে করি আগামী দিনে জয়নাল ফারুক সহ বিএনপির উপরে যে অত্যাচার হয়েছে তার প্রতিশোধ নেব নির্বাচনের মধ্য দিয়ে, বিএনপির বিজয়ের মধ্য দিয়ে, বিএনপির সরকার গঠনের মধ্য দিয়ে। পাগলও বোঝে কারা আগামী দিন ক্ষমতায় আসবে। কিন্তু কিছু কিছু তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত রাজনীতিবিদ, তথাকথিত বিশেষ মহল মনে করে তারাই ক্ষমতায় আসে। বিএনপি এই প্রথম ক্ষমতায় যাবে এটা কথা না। এর আগেও একাধিকবার বিএনপি জনগণের সমর্থন নিয়ে ভোটে জিতে ক্ষমতায় গিয়েছে। বাংলাদেশের সবথেকে জনপ্রিয় রাষ্ট্রনায়কের নাম হচ্ছে শহীদ জিয়াউর রহমান, যার বিরুদ্ধে একটি কথা কোনোভাবে উত্থাপন করা যাবে। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মানুষ কন্যা না, এমন একটা উচ্চ মাত্রায় গেছে তিনি শুধু বিএনপি নেত্রী না, সকল মহলের কাছে তিনি আদরণীয়, গ্রহণীয় দেশনেত্রী। আর আমাদের সর্বশেষ তিনি দায়িত্ব বা অভিভাবকত্ব নিয়েছেন, তিনি হচ্ছে কে, একটু জোরে বলেন না কে? একজন তারেক রহমান আছে আমাদের। আমরা মনে করি তার মধ্য দিয়ে বাংলাদেশের যে আগামী দিনের সমস্যা, সেই সমস্যাগুলো মীমাংসা করা সম্ভব। তিনি হচ্ছেন জনাব তারেক রহমান। বিতর্কহীন সবথেকে জনপ্রিয় বর্তমান অবস্থায় তিনি অপেক্ষা করছেন যে কোনো মুহূর্তে তিনি দেশে ফিরে আসেন।